স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের ডেইলি ডায়েটারি ক্যালোরি ইনটেকের প্রায় 10-35%ই হওয়া উচিত প্রোটিন। আবার শরীরে প্রোটিন ডেফিসিয়েন্সি হলে বা বডি বিল্ডিংয়ের জন্য অনেকেই প্রোটিন শেক ইনটেক করে থাকে। তোমরা কি জানো এই প্রোটিন আসলে কি? প্রোটিন হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়োমলিকিউল যা আমাদের শরীরের প্রতিটি অংশে থাকে এবং দেহের গঠন, বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন উৎসেচক, হরমোন, ভিটামিন গঠনে বা হাড়, মাংসপেশির গঠন, ক্ষত নিরাময় ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে প্রোটিন প্রয়োজন। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার বিভিন্ন খাবারে এই প্রোটিনকে পাওয়া যায়, যেমন ডাল, সয়াবিন, মাশরুম, দুধ, পনির, চিজ, মাছ, মাংস, ডিম ইত্যাদি। এই প্রোটিন কথাটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ প্রোটিওস থেকে, যার অর্থ হলো প্রাইমারি। প্রোটিনের রাসায়নিক গঠন বিশ্লেষণ করে জানা গেছে এর অণুতে সাধারণত কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ও সালফার থাকে। এছাড়া কিছু প্রোটিনে ফসফরাস, আয়োডিন ও স্বল্প পরিমাণে কিছু ধাতব মৌল থাকে। রাসায়নিকভাবে প্রোটিনগুলি উচ্চ আণবিক ভর বিশিষ্ট কনডেনসেশন পলিমার বা পলিঅ্যামাইড, যার মনোমার আলফা অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ আলফা অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিনের বিল্ডিং ব্লক বলাই যায়। প্রোটিনের অসম্পূর্ণ আদ্র বিশ্লেষণে ভিন্ন ভিন্ন আণবিক ভরযুক্ত পেপটাইড এবং সম্পূর্ণ আদ্র বিশ্লেষণে এল কনফিগারেশন বিশিষ্ট আলফা অ্যামাইনো অ্যাসিডের মিশ্রণ উৎপন্ন হয়। তাহলে চলো আজকের ক্লাসে আমরা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। অ্যামাইনো অ্যাসিডে অ্যামাইনো ও কার্বক্সিলিক অ্যাসিড এই দুটি কার্যকরী গ্রুপ থাকে। গ্রুপ দুটির আপেক্ষিক অবস্থানের ভিত্তিতে আলফা, বিটা, গামা, ডেল্টা প্রভৃতি বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড সম্ভব। এদের মধ্যে আলফা অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের বিল্ডিং ব্লক এবং এটি আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয়। পার্শ্বশৃঙ্খল বা আর গ্রুপের প্রকৃতি আলাদা হওয়ায় প্রতিটি অ্যামাইনো অ্যাসিড একে অপরের থেকে আলাদা। প্রোটিন থেকে এখনো পর্যন্ত 23টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে, যেমন গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, সেরিন, সিস্টেইন, সিস্টিন, থ্রিওনিন, টাইরোসিন, প্রোলিন, হাইড্রক্সিপ্রোলিন, অ্যাসপারজিন, অ্যাসপারটিক অ্যাসিড, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, হাইড্রক্সিলাইসিন। এই অ্যামাইনো অ্যাসিডগুলির আইউপিএসি পদ্ধতিতে নামকরণ করাই যায়, তবে এগুলি তাদের সাধারণ নামেই বেশি পরিচিত। যেমন ধরো, এই যৌগটি 2-অ্যামিনো ইথানোয়িক অ্যাসিডের পরিবর্তে গ্লাইসিন নামেই বেশি পরিচিত। আবার কিছু অ্যামাইনো অ্যাসিডের সাধারণ নাম তাদের উৎস বা বিশেষ কোনো ধর্ম থেকে এসেছে। যেমন
গ্লাইসিনের এরকম নামকরণের কারণ এর মিষ্টি স্বাদ। আবার টাইরোসিনকে প্রথম চিজে পাওয়া যায় বলে এর এই রকম নাম দেওয়া হয়েছে। এই অ্যামাইনো অ্যাসিডগুলিকে এদের সাধারণ নামের প্রথম 3টি অক্ষর নিয়ে গঠিত সাংকেতিক চিহ্ন বা কখনো এক অক্ষর বিশিষ্ট সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এতক্ষণ পর্যন্ত আমরা এই অ্যামাইনো অ্যাসিডের নামকরণের ব্যাপারে জানলাম। এবার চলো আমরা এই অ্যামাইনো অ্যাসিডের আলোক সক্রিয়তা সম্পর্কে জেনে নিই। গ্লাইসিন ছাড়া বাকি সমস্ত অ্যামাইনো অ্যাসিডের অণুতেই একটি করে কাইরাল কার্বন পরমাণু থাকে, তাই এগুলির প্রতিটির ডি ও এল কনফিগারেশন বিশিষ্ট 2টি করে আলোকীয় সমাবয়ব সম্ভব। তবে সব প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিডই এল কনফিগারেশন বিশিষ্ট। এবার আমরা অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। দুরকমভাবে অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিভাগ করা যায়, NH2 ও COOH গ্রুপের সংখ্যার ভিত্তিতে এবং পুষ্টিগত গুরুত্বের ভিত্তিতে। NH2 ও COOH গ্রুপের সংখ্যার ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিড আবার 3 ধরনের: প্রসম অ্যামাইনো অ্যাসিড, আম্লিক অ্যামাইনো অ্যাসিড ও ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড। যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড অণুতে একটি NH2 এবং একটি COOH গ্রুপ থাকে তাদের প্রসম অ্যামাইনো অ্যাসিড বলা হয়, যেমন গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন ইত্যাদি। আবার যে সকল অ্যামাইনো অ্যাসিড অণুতে একটি NH2 এবং একাধিক COOH গ্রুপ থাকে তাদের আম্লিক অ্যামাইনো অ্যাসিড বলে, যেমন অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড ইত্যাদি। অন্যদিকে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড অণুতে একটি COOH গ্রুপ এবং একাধিক NH2 গ্রুপ থাকে তাদের ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড বলা হয়, যেমন লাইসিন, হিস্টিডিন ইত্যাদি। তারপর দেখো, পুষ্টিগত গুরুত্বের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিড 2 প্রকার: এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন থেকে প্রাপ্ত এমন 10টি অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলি মানবদেহে সংশ্লেষিত হয় না, অথচ এগুলির অভাবে দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, এমনকি মৃত্যুও ঘটতে পারে। তাই খাদ্যের মাধ্যমে বাইরে থেকে এগুলি গ্রহণ করতে হয়। এই ধরনের অ্যামাইনো অ্যাসিডকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। এবার এই 10টি অ্যামাইনো অ্যাসিডের নাম মনে রাখার জন্য আমরা একটা নেমোনিকের হেল্প নেব। ট্রাই দিস VIP মল। ট্রাই থেকে আসে ট্রিপ্টোফ্যান, TH থেকে থ্রিওনিন, হিস থেকে হিস্টিডিন, V থেকে ভ্যালিন, I থেকে আইসোলিউসিন, P থেকে ফিনাইল অ্যালানিন, M থেকে মেথিওনিন, A থেকে আর্জিনিন। প্রথম L থেকে আসে লাইসিন আর পরের L থেকে আসে লিউসিন। এ তো গেল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের কথা। এবার আমরা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে জানব। এই 10টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বাদে অবশিষ্ট ন্যাচারাল অ্যামাইনো অ্যাসিডগুলি যা জীবদেহে সংশ্লেষিত হয় তাদেরকেই নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস
বলা হয়। অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিভাগ সম্পর্কে তো আমরা জানলাম। এবার এগুলির বিভিন্ন ধর্ম সম্পর্কে জেনে নেওয়া যাক। ভৌত ধর্ম বিশ্লেষণ করে দেখা গেছে অ্যামাইনো অ্যাসিডগুলি বর্ণহীন, অনুদ্বায়ী, কেলাসাকার কঠিন পদার্থ। উচ্চ উষ্ণতায় এগুলি বিয়োজিত হয় ও গলে যায়। আবার এরা পেট্রোলিয়াম ইথার, বেনজিন ও ইথারের মতো জৈব দ্রাবকে অদ্রাব্য, কিন্তু আয়নীয় পদার্থের মতো জলে সহজেই দ্রবীভূত হয়। অ্যামাইনো অ্যাসিডের জলীয় দ্রবণ উচ্চ দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট পদার্থের দ্রবণের মতো আচরণ করে। কি অদ্ভুত ব্যাপার দেখো, NH2 ও COOH উভয় গ্রুপযুক্ত জৈব যৌগ হওয়া সত্ত্বেও এই যৌগগুলি অ্যামিন বা কার্বক্সিলিক অ্যাসিডের মতো ধর্ম দেখায় না, বরং অজৈব আয়নীয় লবণের ধর্মের সঙ্গে এত রকম সিমিলারিটি দেখায়। এমনটা কেন হয় বলো তো? আসলে অ্যামাইনো অ্যাসিড অণুতে ক্ষারকীয় NH2 ও আম্লিক COOH উভয় গ্রুপ উপস্থিত থাকায় COOH গ্রুপ প্রোটন রিলিজ করে এবং একই অণুর অন্তর্গত NH2 গ্রুপের সঙ্গে সেই প্রোটন যুক্ত হয়। অর্থাৎ এক্ষেত্রে একটি অভ্যন্তরীণ অ্যাসিড বেস রিঅ্যাকশন ঘটে। ফলে অ্যামাইনো অ্যাসিডের অণু অভ্যন্তরীণ লবণ গঠনের মাধ্যমে দ্বিমেরু আয়ন বা ডাইপোলার আয়ন রূপে থাকে। একে জুইটার আয়ন বলে। এটি বিপরীত আধানযুক্ত তড়িৎ প্রশম প্রকৃতির। জুইটার আয়ন রূপে থাকার কারণেই এই যৌগগুলি উচ্চ গলনাঙ্ক ও উচ্চ দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট। অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, কিন্তু জলে দ্রাব্য। জুইটার আয়ন রূপে অ্যামাইনো অ্যাসিডগুলি অ্যাম্ফোটেরিক ধর্ম দেখায়, অর্থাৎ অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গেই বিক্রিয়া করে। জুইটার আয়নে COO- প্রোটন গ্রহীতা ও NH3+ প্রোটন দাতা রূপে কাজ করে। কঠিন অবস্থায় বা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত অবস্থায় অ্যামাইনো অ্যাসিড জুইটার আয়ন রূপে থাকলেও গ্যাসীয় অবস্থায় জুইটার আয়নের অস্তিত্ব নেই। এবার চলো ক্ষারীয় ও আম্লিক দ্রবণে এই জুইটার আয়ন কিভাবে অবস্থান করে সেটা জেনে নিই। আম্লিক দ্রবণে জুইটার আয়নে থাকা COO- গ্রুপ প্রোটন গ্রহণ করায় অ্যামাইনো অ্যাসিডটি ক্যাটায়নে পরিণত হয়। আবার ক্ষারীয় দ্রবণে জুইটার আয়নে থাকা NH3+ গ্রুপটি প্রোটন রিলিজ করে, ফলে অ্যামাইনো অ্যাসিডটি অ্যানায়নে পরিণত হয়। এবার দেখো অ্যামাইনো অ্যাসিডের আম্লিক বা ক্ষারীয় দ্রবণে দুটি তড়িৎদ্বার নিমজ্জিত করে তড়িৎ প্রবাহ চালনা করলে আম্লিক দ্রবণের ক্ষেত্রে ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায় এবং ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে অ্যানায়ন অ্যানোডের দিকে যায়। তাহলে তোমরা বুঝতেই পারলে এক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডের অণুগুলি কোন তড়িৎদ্বারের দিকে যাবে সেটা ডিপেন্ড করবে দ্রবণের pH এর ওপর। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এক্সপেরিমেন্টালি দেখা গেছে কোনো পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে pH এর একটি নির্দিষ্ট মানে অ্যামাইনো অ্যাসিডের অণুগুলি কোনো তড়িৎদ্বারের দিকেই যায় না, কারণ সেক্ষেত্রে অণুগুলি তড়িৎ প্রশম জুইটার আয়ন রূপে থাকে। এই নির্দিষ্ট pH কে সংশ্লিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সমতড়িৎ বিন্দু বা
আইসোইলেকট্রিক পয়েন্ট বলা হয়। একে পিআই দ্বারা প্রকাশ করা হয়। প্রতিটি অ্যামাইনো অ্যাসিডের পিআই এর মান আলাদা আলাদা হয়। আবার সমতড়িৎ বিন্দুতে অ্যামাইনো অ্যাসিডের জলের দ্রাব্যতা সব থেকে কম হয়। তাই এই ধর্মের সাহায্যে প্রোটিনের হাইড্রোলিসিসের ফলে উৎপন্ন বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডকে ডিফারেন্সিয়েট করা যায়। অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আরও একটি ইন্টারেস্টিং ইনফরমেশন তোমাদের জেনে রাখা দরকার। আলফা অ্যামাইনো অ্যাসিডের জুইটার আয়ন গঠনে NH3+ গ্রুপটি দুর্বল অ্যাসিড রূপে এবং COO- গ্রুপটি দুর্বল ক্ষারক রূপে কাজ করে। তাই এই যৌগগুলির আম্লিক ও ক্ষারকীয় ধ্রুবক অর্থাৎ Ka ও Kb এর মান অত্যন্ত কম। তাহলে আলফা অ্যামাইনো অ্যাসিড রিলেটেড বিভিন্ন তথ্য তোমরা জানলে, কিন্তু এই যৌগগুলিকে কিভাবে শনাক্ত করবে সেটা কি তোমরা জানো? এই আলফা অ্যামাইনো অ্যাসিডগুলিকে নিনহাইড্রিন রিঅ্যাকশনের সাহায্যে শনাক্ত করা যায়। তাহলে তোমরা দেখতেই পেলে আমাদের দেহের গঠন, বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য জীব অণু প্রোটিনের বিল্ডিং ব্লকগুলির কেমিস্ট্রি কতটা ইন্টারেস্টিং।